আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা কারা কারা ভগবানের ভোগ প্রসাদ খেতে খুব ভালোবাসো। আমি কিন্তু ভীষণ ভালোবাসি। ঠাকুরের ভোগ নাম শুনলেই আমার মনটা খুশি হয়ে যায়। প্রসাদ বলতে আমার ভীষণ প্রিয়। তো এটা ছিল তেমনই একটা দিন, গত পরশু দিন বাবার বাড়িতে গেছিলাম। তো সব কিছু আর তোমাদের সাথে সেইভাবে শেয়ার করিনি, সবসময় সব কিছু হয়েও ওঠে না। তো এই যে মা গোপালকে ভোগ দিয়েছিল, যেহেতু দ্বাদশী ছিল, আর প্রত্যেক দ্বাদশীতেই আমার মা গোপালকে ভোগ দেয়, প্লাস একাদশীর আগের দিনও মা ভোগ দেয়। পূর্ণিমা থাকলে, তেমন বিশেষ কিছু থাকলেও ভোগ দেয়। যখনই মার মন চায়, সময় সুযোগ পায়, তখনই কিন্তু মা গোপোষণার ভোগ দিয়ে দেয়। আর আমার তো নিমন্ত্রণ থাকেই, তবে সবসময় যেতে পারি না। তো চলো কী কী ছিল সেটাই তোমার সাথে শেয়ার করি। ছিল অন্ন, তার সাথে ঘি, নুন, তারপর ছিল হচ্ছে উচ্ছে ভাজা, বরবটি ভাজা, লেবু, ওখানে কাবলি ছোলা, আলু পনির দিয়ে একটা তরকারি, আমের চাটনি, এখানে আলু গাঁঠি কচু বড়া দিয়ে রসা, কলাইয়ের ডাল, দই মিষ্টি তো ছিলই, সাথে ভোগের জন্য জল তো থাকবেই। আর হ্যাঁ, এই সমস্ত রান্নাবান্না ঠাকুরের ভোগ কিন্তু আমার মা নিজে হাতে একাই সমস্ত কিছু গুছিয়ে করেছে। তো আমার যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়, আমি সব সময় গিয়ে করতে পারি না, যখন পারি সেটা তো তোমাদের সাথে শেয়ার করি। যাক, ভিডিওটা কেমন লাগলো